দর্শক বন্ধুদের কাছে অনুরোধ, যারা ভিডিওটা দেখছেন একটু সময় দিয়ে দেখবেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কুলের বাগানে যা কিছু করা হয়েছে, যে সমস্ত ট্রিটমেন্টগুলো দেওয়া হয়েছে, সার দেওয়া, ওষুধ দেওয়া, স্প্রে করা, জল দেওয়া, সব কিছু স্টেপ বাই স্টেপ দেখানো হয়েছে। আপনারা একটু সময় নিয়ে ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন। সকল দর্শক বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা নুসরাত লাইভ টিভির পক্ষ থেকে। বন্ধুরা, আজকেও আমরা দক্ষিণ ভেবিয়ার বাগানটাতে এসেছি। আগের দিন দেখিয়েছিলাম আমার ওই বাগানের যে বাড়ির পাশে যে বাগানটা আছে, ওই বাগানটা দেখিয়েছিলাম। আজকে এসেছি আমার দক্ষিণ ভেবিয়াতে যে বাগানটা আছে, এটাও হাসনাবাদ ব্লকের অন্তর্গত, কিন্তু ওটা থেকে এটার ডিস্টেন্স প্রায় 16-17 কিলোমিটার দূর। তো বন্ধুরা, যাদের কুল এরকম বড় বড় হয়েছে, তারা অবশ্যই এই মুহূর্তে ভিটামিন স্প্রে করবেন, ছত্রাকনাশক দেবেন, বিষ তেল দেবেন, রীতিমতো টাইম বাই টাইম, স্টেপ বাই স্টেপ এগুলো দিয়ে যাবেন। একবার দিয়ে আর দেবো না, হয়ে গেল, এরকম করবেন না। যেহেতু এটা ফল ফসলের ব্যাপার, রীতিমতো যদি আপনি স্প্রে না দেন, তাহলে কিন্তু সমস্যা দেখা দেবে। পরপর কুলের গায়ে দাগ আসবে, কুল তেলা থাকবে না, পোকায় খাবে, দেখা যাচ্ছে কুল মোটা হচ্ছে না, কুল গেলেজ হচ্ছে না, এরকম হবে। আর স্টেপ বাই স্টেপ যদি আপনি ট্রিটমেন্টগুলো ঠিকঠাক দিয়ে যান, তাহলে সেই সমস্যাগুলো হবে না। আর আজকে যে কি আমরা দেব, স্প্রে কি দেব, এবং আমরা কি সার এখানে দেব, জল দেব বিকালে, সব স্টেপ বাই স্টেপ দেখাবো। তো বন্ধুরা, যারা আমাদের এই ভিডিও দেখছেন, ফলন দেখে বলবেন যে ফলন কেমন, ফলন ঠিক আছে কি কম আছে। আমি এই 8-10 বছর প্রায় এই কুলের লাইনে আছি, কুল চাষ করছি। কুল পেয়ারা পেয়ারা আমি এই 4 বছরের মতো, 4.5 বছরের মতো চাষ করছি, কিন্তু কুল আমি এই 8 থেকে 9 বছর চাষ করছি। তার বেশি হবে, 10 বছরের কাছাকাছি। তো আমার হিসাবে আমি যতটুকু বুঝেছি, এই গাছে এই যা ফলন হয়েছে, বাম্পার ফলন, খুব সুন্দর ফলন। আর পাতার ভিতরে কিন্তু কুল রয়েছে, পাতার ভিতরে যত ফল মোটা হচ্ছে, আস্তে আস্তে পাতার ভিতরে চলে যাচ্ছে অনেক ফল। তো এরকম কুল হলে তো আর কোনো চিন্তাই থাকে না। দেখুন দেখুন ফলন দেখুন, শুধু যে আমার একটা গাছে তা না, এই বাগানটাতে আল্লাপাক ফলন দিয়েছে, প্রচুর ফলন এই বাগানে। দেখুন এসব, দেখুন ডাল, কি পরিমাণে ফলন, থোকায় থোকায় মতো ধরেছে। কুল দেখলে মনে হবে যেন থোকায় থোকায় ধরেছে। দেখুন, একটু দেখুন, ভালো করে খেয়াল করুন, গাছ অনেক বড় বড়, মনে হবে যেন 1 কাঠা করে জমি ঘিরে ফেলেছে একটা একটা গাছ। এটা 1 বিঘা 4 কাঠা জায়গা, 40টা মতো গাছ আছে এখানে, বেশি গাছ নেই। তো একটা একটা গাছ, পেয়ারা বাগান আর কুল বাগান একসাথে। এটা গোল্ডেন এইট 12 মাসি থাই গোল্ডেন এইট পেয়ারার বাগান এবং কুল বাগান। পেয়ারা গাছ আছে সব প্রায়, বাদ বাকি 40টা কুল গাছ, কিন্তু 40টা গাছেই প্রায় কভার করে ফেলেছে বাগানটা। ফলন দেখুন। তো বন্ধুরা, এখন সকাল 8টা মতো বাজে, গাছে এখনও নেহর। আমি সেই জন্যে বেশি ভিতরে ঢুকছি না, একটু মুখের দিকে যে গাছগুলো আছে, সেই গাছগুলোর কিছু অংশ দেখানোর চেষ্টা করছি। এই যে আমি পুরো ঘুরে ঘুরে যে বাগানটা দেখাবো, দেখানোর পরিস্থিতি নেই, কারণ এর ভিতর ঢুকতে খুবই কষ্ট হয়। সেই জন্য আমি অত আর ঢুকছি না। দেখুন, এগুলো কিন্তু অনেক মোটা মোটা সাইজ চলে এসেছে। দেখুন কুল কীভাবে ধরে আছে, পাতার ভিতরে কীভাবে আছে দেখুন। তো কার কেমন ফলন এসেছে কমেন্ট বক্সে জানাবেন, আর কার কেমন সাইজ এসেছে সেটাও জানাবেন। এটা হচ্ছে আমার মিস ইন্ডিয়া কুল বা ভারত সুন্দরী, যে নামেই চেনেন। আর এ কুলের একটা বৈশিষ্ট্য আছে যে সব কুল একসাথে পেকে যাবে না, স্টেপ বাই স্টেপ, কি যেগুলো
আগের ফুলের কুল সেগুলো আগে আগে উঠবে, যেগুলো মাঝখানে হয়েছিল মানে সেকেন্ড ফুল সেকেন্ড টাইম উঠবে। এইভাবে ধাপে ধাপে কুল উঠবে, আপনার বেচতেও খুব একটা অসুবিধা হবে না। আর কুল যদি মনে করেন কেউ চাষ করবেন, অবশ্যই করতে পারেন, একটা লাভজনক চাষ। বিঘাতে খরচ খরচা বাদ দিয়েও যদি ভালো ফলন হয়, 1 লাখ 1.5 লাখ আর 2 লাখ, 1,50,000, যার যেমন মানে যে যেমন চাষি তার তেমন হয় আর কি। কারো 1 লাখও হয়, কারো 1.5 লাখও হয় বিঘা প্রতি, কারো 50,000ও হয়। তবে হয়, ভালো হয়। যদি কেউ কুল চাষ করতে চান 2-5 বিঘা, অবশ্যই করতে পারেন। পর্যাপ্ত পরিমাণ চারা আমরা পাঠিয়ে থাকি, আমাদের কাছে চারা আছে। যদি কেউ চারা নিতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা চারা পাঠিয়ে দেবো। খরচ খরচা দিলে এবং চারার দাম দিলে চারা পাঠিয়ে দেবো। আর আজকে মূলত কি কি আমরা স্প্রে দেব আর কি কি সার আমরা দিচ্ছি পরপর সব দেখাচ্ছি আপনাদের। একটু ধৈর্য ধরুন, সবই দেখাচ্ছি। তো বন্ধুরা, এবার দেখুন আমরা কিভাবে সার হুড়িয়ে গাছে দিচ্ছি। দেখুন কি কি সার দিচ্ছি, কিভাবে মানে হুড়িয়ে গাছে দেব, আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা, আজকে আমরা দিচ্ছি ডিএপি এবং জাইম দানা। এটা 1 বিঘা 4 কাঠা মতো জমি আছে। এতে আমরা 40 কেজি মতো ডিএপি দিলে হয়ে যেত, কিন্তু এক বস্তা নিয়ে এসেছি ডিএপি 1 বস্তা, এবং জাইম দানা 2 কেজি দিলে হয়। সেক্ষেত্রে আমরা 3 কেজি মতো জাইম দানা দিয়েছি। এতে দিয়ে একসাথে হুড়িয়ে মিলিয়ে মিশিয়ে এটা ছড়িয়ে দেবো। আপনারা যারা ডিএপি দেবেন বা আমাদের দেখে যারা ট্রিটমেন্ট করবেন, তারা অবশ্যই জাইম দানা ডিএপির সঙ্গে মেশাবেন। আর জাইম দানা ভালো কোম্পানির জাইম দানা অবশ্যই নেবেন, জাইমটা ভালো কোম্পানির নেবেন। জাইম দিলে সারগুলো ঠিকঠাক খাবে গাছ, তাতে আপনার ফলটা মোটা করবে। অনেক সময় দেখা যায় গাছ সব সার নিতে পারে না, খেতে পারে না, সেক্ষেত্রে ভালো কাজ হয় না সারে। সেই জন্য আমরা জাইম দানাটা এর সঙ্গে দিচ্ছি। নাও, সার ছড়িয়ে দাও। তো বন্ধুরা, আজকে আমরা কি কি স্প্রে করব, সার কি কি দিয়েছি দেখিয়েছি, আর কি কি স্প্রে করব এখনই দেখাবো সেগুলো। দেখুন, আমরা এর আগে প্রথমে ভিটামিন দিয়েছিলাম অ্যাম্বিশন, দ্বিতীয়বারে দিয়েছিলাম ইসোবিয়ন, আজকে আমরা দিচ্ছি ক্রিস্টি। এই হলো ক্রিস্টি 250 গ্রামের ফাইল। আপনাদের ওখানে কত দাম নেবে আমি জানি না, তো আমাদের এখানে 365 টাকা দাম নিয়েছে। আর পাশে আছেন দেখছেন হামলা তেল, আর এধারে আছে 0050 পটাশ, আর এদিকে আছে বোরন, এদিকে আছে জিঙ্ক, আর লুনা ফাঙ্গিসাইড, ওদিকে আছে কাকা। তো লুনা ফাঙ্গিসাইড এবং কাকাটা আজকে দেবো না, একসাথে অসম্ভব ওষুধ পড়ে যাবে, যার ফলে আজকে আমরা দেবো ক্রিস্টি 30 ml, হামলা 15 থেকে 20 ml, আর 0050 30 গ্রাম, বোরন 20 গ্রাম, আর জিঙ্ক 10 গ্রাম। এই দিয়ে 15 লিটার জলে মিলিয়ে মিশিয়ে একসাথে স্প্রে করব। তো বন্ধুরা, কি কি স্প্রে আজকে দিচ্ছি সেটা বললাম এবং দেখালাম। আর যে পরিমাণ দিচ্ছি, মানে কোনটা কতটা পরিমাণ দিচ্ছি সেটাও বললাম। আপনারা যদি ভিডিওটা ভালো করে দেখেন তাহলে বুঝতে পারবেন।
আবার বিকালে যে জমিতে জল দেওয়া হবে সেটাও দেখানো হবে। আজকের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মোটামুটি যা কিছু করা হবে সবই দেখানো হবে ভিডিওতে। তো বন্ধুরা দেখুন, আমি বলেছিলাম সকালবেলা যে আজকে সারাদিন আজকে আমরা কি কি ট্রিটমেন্ট করছি না করছি সবই দেখাবো। তো দেখালাম। এখন বিকাল, সন্ধ্যা লাগোয়া, বিকাল মানে সন্ধ্যার টাইম, প্রায় প্রায় সন্ধ্যা লাগোয়া। এখন আমাদের জল দেওয়া প্রায় শেষের পথে, আর একটু বাকি আছে, হয়তো আধা ঘন্টা 40 মিনিট মতো লাগবে। তো দেখুন আমাদের কিন্তু বেড উঁচু উঁচু সব। আমাদের নালা দেখুন, এগুলো যেগুলো বাকি আছে, এই দেখুন কুল গাছের গোড়া, এই হলো বেড। নালাগুলো দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন। আর নালায় কিন্তু আমরা সার দিয়েছি, কুল গাছের গোড়ায় কম দিয়েছি, যেহেতু আমাদের উঁচু জায়গা। আমরা নালায় দিয়েছি যাতে জল দিলে জলের সাথে সারটা গুলে গাছ টানতে পারে আর কি, শিকড়ে পৌঁছায় আর কি, সেইভাবে আমরা দিয়েছি। তো আপনাদের যাদের জমি এরকম টেনে গেছে, মোটামুটি ভিতর রস আছে হালকা, তারপর আমি এখন রস দিতেই আছি, কারণ এখন জলের কষ্ট কোনোভাবেই যেন না পায়, যেহেতু কুল মোটা করার টাইম। কুল মোটা করতে গেলে জল কোনো রকম ঘাটতি করা যাবে না এই মুহূর্তে, বিশেষ করে যখন জল আমরা কম দেব বা দেব না সবই দেখাবো পরপর, স্টেপ বাই স্টেপ। তো আপনারা যারা আমাদের চ্যানেলটাকে নতুন দেখবেন, আমাদের ভিডিও যারা নতুন দেখে থাকবেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমরা পরবর্তী সময়ে যেসব ভিডিওগুলো ছাড়বো সেই নোটিফিকেশানগুলো আপনাদের সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। তো এই বাগানটা কিন্তু আমাদের মিশ্র বাগান, গোল্ডেন হাইট পেয়ারাও আছে, কুলও আছে। আর যারা কুল চাষ করতে চান অবশ্যই কুল চাষ করতে পারেন নির্দ্বিধায়। কুল চাষ অবশ্যই লাভজনক চাষ। পর্যাপ্ত পরিমাণ চারাও আমাদের কাছে আছে, চারা আমরা দিতে পারবো, আপনারা চারা নিতে পারেন আমাদের থেকে। যেদিকে যেদিকে মোটামুটি দেওয়া শেষ হয়েছে, আবার নতুন জায়গায় ছাড়ছে, নতুন নালায় ছেড়ে দিচ্ছে। নালা বলতে আমাদের দেখুন ড্রেন মতো করা আছে, সব গাছের গোড়া সব উঁচু, যে জমি উঁচু তারপরও কিন্তু আমরা উঁচু উঁচু করে রেখেছি, বেড বেড করে রেখেছি আর কি। যাদের নিচে জমি অবশ্যই এরকম বেড করে দেবেন, আমাদের নিচু না উঁচু জমি, তারপর আমি বেড করে রেখেছিলাম যাতে বর্ষায় কোনো রকম কোনো অসুবিধা না হয়, সেই জন্য।
তো বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমি বাবুদা বলছিলাম। আমার ফোন নাম্বার হচ্ছে 77 18 57 57 81। যারা ভারত সুন্দরী বা মিস ইন্ডিয়া কুল চাষ করতে চান, কুল চাষ অবশ্যই লাভজনক চাষ। 2-5 বিঘা যদি মনে করেন চাষ করবেন, অবশ্যই চাষ করতে পারেন। আশা করি আপনার অন্য বিজনেস করার দরকার হবে না। যদি 4-5 বিঘা জমি চাষ করতে পারেন, তো আশা করি আপনার অন্য কিছু করার আর দরকার হবে না। তো যদি কেউ ভারত সুন্দরী কুল চাষ করতে চান বা মিস ইন্ডিয়া, আমার কাছে পর্যাপ্ত পরিমাণ চারা আছে, আপনারা চারা নিতে পারেন। আমার ফোন নাম্বার হচ্ছে 77 18 57 57 81। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এ পর্যন্তই শেষ করলাম। আর যারা 12 মাসি কাঁঠাল এবং 12 মাসি থাই গোল্ডেন এই পেয়ারার চারা নিতে চান, অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। পেয়ারার চারা আগে যারা চাইছিলেন দিতে পারছিলাম না, এই মুহূর্তে চারা রেডি রয়েছে, চারা যাচ্ছে অলরেডি, চারা অটোমেটিক্যালি যাচ্ছে। আপনারা কেউ যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন। পর্যাপ্ত পরিমাণ চারা আছে, আমি পাঠাতে পারবো এই মুহূর্তে, বা আপনারা যদি কেউ নিজেরা এসে নিতে চান নিতে পারেন। তো ভিডিওটা এ পর্যন্তই এখানেই শেষ করলাম।